প্রতিদিন আমরা চিন্তা করে থাকি কি নাস্তা বানাবো, সবসময় চাই একটু আলাদা নাস্তা বানাতে। আজকে আমি সেরকমই একটু ভিন্ন স্বাদের নাস্তা বানানোর চেষ্টা করেছি। এটা ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। এভাবে বানিয়ে বাচ্চাদের লাঞ্চেও দিতে পারবেন। বাচ্চারা খুব খুশিতে এটা অনায়াসে খেয়ে ফেলবে। এই নাস্তাটা বানাতে আমাদের কি কি লাগবে চলুন দেখে নেই। প্রথমেই 1 কাপ ময়দা নিব। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন। এখন দিয়ে দিব পানি। আমি পানিটা অল্প অল্প করে দিব। পানিটা একবারে দিব না, যেহেতু এই ডোটা আমি শক্ত বানাবো। এভাবে পানি দিব আর ডোটাকে মিশাতে থাকবো। এটাকে হাত দিয়ে ডলে একটা সফট ডো বানিয়ে নিব। ডোটা যখন রেডি হয়ে যাবে, এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমি এখানে কিছুটা স্প্রিং অনিয়ন নিয়েছি। এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে কুচি কুচি করে কেটে নিব। পুরো স্প্রিং অনিয়নটা কাটা হলে এর ভিতরে আমি দিয়ে দিব বেকিং সোডা। এখানে আমি সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়েছি। এবার এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। এবার ডোটাকে আরেকটু ভালো করে ডলে নিব। আটা ময়দা দিয়ে যে কোনো জিনিস বানালে ডোটা যতটা সফট হবে, প্রতিটা জিনিস ততটা ভালো হবে। এই ডোটা থেকে আমি 4টা রুটি বানাবো। আমার এই রেসিপি যদি সামান্যটুকু ভালো লেগে থাকে, তাহলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আমি 1 পিস ডো নিয়ে একটু ভালো করে ডলে রুটিটাকে বেলে নিব। এই রুটিটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলবো। যতদূর সম্ভব রুটিটাকে পাতলা করে বেলে নিতে হবে। এই তো এখন আমি রুটিটাকে বেলে নিয়েছি। দেখুন আমার রুটিটা কতটুকু পাতলা হয়েছে। দেখেই বুঝতে পারছেন রুটিটা কি পরিমাণ পাতলা হয়েছে। এখন রুটিটার উপরে বাটার ব্রাশ করে দিব। পুরো রুটিটার উপরে বাটার ব্রাশ করা হলে তার উপরে আমি স্প্রিং অনিয়নটা দিয়ে দিব। এভাবে পুরো রুটিটার উপরে স্প্রিং অনিয়নটা দিয়ে দিব। এখন এর উপরে দিয়ে দিব চিজ। চিজটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারবেন। চিজটা দেওয়া হলে এবার এটাকে আমি ভাঁজ করে নিব। ভাঁজটা এমনভাবে করব, আমরা যে পরোটার ভাঁজটা দেই সেম ভাঁজটাই আমি করব। দেখেই বুঝতে পারছেন আমি ভাঁজটা কিভাবে করতেছি। প্রতিটা ভাজে ভাজে আমি বাটার ব্রাশ করে নিয়েছি। এভাবে আমি ভাঁজ করে পুরো নাস্তাটাকে রেডি করে নিয়েছি। এই তো আমার একটা নাস্তা রেডি। এবার আমি আরেকটা নাস্তা বানিয়ে দেখাবো। প্রথমে রুটিটাকে খুব পাতলা করে বেলে নিতে হবে। তার উপরে এভাবে বাটার ব্রাশ করে দেব। এখন এর উপরে দিয়ে দিব স্প্রিং অনিয়ন। পুরো রুটিটার উপরে এভাবে স্প্রিং অনিয়নটা দিয়ে এটার উপরে চিজটাকে দিয়ে দিব। আবার এটাকে আমি ভাঁজ করে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন এই ভাঁজটা আমি কিভাবে করতেছি। প্রতিটা ভাজে ভাজে বাটারটাকে ব্রাশ করে দিব। তারপর এভাবে ভাঁজ করে নাস্তাটাকে রেডি করে নিব। এই তো এখন আমার সব নাস্তাগুলো রেডি। এখন এগুলোকে আমি ভেজে দেখাবো। প্রথমে একটা ফ্রাই প্যান নিব। এটাতে অল্প করে তেল দিব। তেলটা হালকা গরম হয়ে আসলে এগুলোকে আমি দিয়ে দিব। এটাকে সময় নিয়ে ভাজতে হবে। চুলার জালটা মিডিয়াম টু লোতে থাকবে। এই নাস্তাটা এতটাই টেস্টি যে যে কেউ একবার খেলে বারবার খেতে চাইবে। এটাকে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। এই নাস্তাটা যতটা কম তেলে ভাজা যাবে খেতে ততই মজা হবে।
যখন দেখবে একটা হালকা গোল্ডেন কালার চলে আসছে তখন ওই মুহূর্তে নামিয়ে নেব। নাস্তাটার ভিতরে অলরেডি কুক হয়ে গিয়েছে, এটাকে আমি তুলে ফেলব। এই তো দেখুন আমার নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন এটার মাঝখানে আমি কেটে দেখাবো। এটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতে তেমনই মজার। আমি চেষ্টা করেছি এই নাস্তাটার পারফেক্ট রেসিপি দেখানোর। আমার এই রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটা অন করে রাখবেন, যে কোনো নতুন রেসিপি দেওয়ার আগে আপনার কাছে পৌঁছে যাবে।